চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই। পালং শাক করেছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে কড়াইতে সামান্য একটু আদা ফোড়ন দিয়েছি, এটা দেখাতে পারিনি। আলু, বেগুন, কুমড়ো, শিম, মূলো সব কিছু এইসব কড়াইতে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে পালং শাকটা তুলে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া শুরু করেছি। একটা গোটা টমেটো দিয়েছি। এখন আমি এইভাবে নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, বেশি করে তেল দিয়েছি, জল বেরোচ্ছে। পালং শাকটা একটু ভালো করে সবজিগুলো একটু কষিয়ে নিয়ে জলটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। আর আজকে বড়ি আছে, কিন্তু বড়ি দিতে মনে নেই বন্ধুরা, বড়ি ভাজতে ভুলে গেছি। যাক গে, মনটাও ভালো নেই, কেন কিনা আমার বাবা খুব অসুস্থ। পৃথিবীতে যার বাবা মা নেই তার দুনিয়ায় কেউ নেই বন্ধুরা। মাও মরে গেছে, তারপরে মাসে স্বামীও মরে গেল, আর এখন রয়েছে বাবা। এই তো মৃত্যুর ঘরে বাবা। তোমরা প্রত্যেকটা বন্ধু আশীর্বাদ দিও আমার বাবা যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে বন্ধুরা। আমার মনের অবস্থা খুব খুব খারাপ, রান্নাও করতে ভালো লাগছে না, কিন্তু উপায় নেই, করতে হবে, খেতে হবে। আর সবজিগুলো নষ্ট হবে, পয়সা দিয়ে কেনা জিনিস তো খুব গায়ে লাগে, তাই জন্য রান্নাগুলো করছি। তো বন্ধুরা কী করব, চেষ্টা করে যাই, যতক্ষণ বাবা বেঁচে আছে চেষ্টা করব, বাকিটা ভগবানের উপর। দেখো বন্ধুরা, পরে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব। যার বাপ মা নেই পৃথিবীতে দুনিয়া কেউ নেই বন্ধুরা, যতই সবাই থাকুক। আমার ছেলেরা ভীষণ ভীষণ ভালো, এবং আমার ভাইও খুবই ভালো, কিন্তু বন্ধুরা আমার ওই একটাই কষ্ট, আমার মা নেই। অল্প বয়সেই আমার মা চলে গেছে আমাদের ছেড়ে, আর আমার স্বামীও চলে গেছে, আর বাবা তো এই তো লড়ছে। তো বন্ধুরা আমি এখন দেখো তরকারিটা চাপিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। দিয়ে আমি এখন কড়াইটায় চাপা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা দেখে নিই পালং শাকটা কত দূর হয়ে গেছে। আমি একটু রসা রসাই নামাবো, কেন কি না ডাল করব না আজকে। এই পালং শাকের তরকারি আর ফুলকপি আলুর একটু ঝোল ঝোল তরকারি করব, আর 2 পিস বেগুন ভাজবো। আর বড়ো ছেলে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। এই রান্না করে ঘরের কাজকর্ম সেরে আমি বাবার কাছে যাব। তো বন্ধুরা চলো আমি এখন পালং শাকটা নামিয়ে ফেলি। পালং শাকটা একদম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমার পালং শাক রেডি।